নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান। কবি জয় গোস্বামী আধুনিককালের একজন বলিষ্ঠ কবি, যিনি তার সাহিত্য সম্ভারের দ্বারা আমাদের নানাভাবে সমৃদ্ধ করে চলেছেন। তার সাহিত্য সম্ভারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খ্যাতির পালক হল তার পাতার পোশাক কাব্যগ্রন্থটি। এটি 1997 সালে প্রকাশিত হয়েছিল। সেই কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি প্রধানত যুদ্ধবিরোধী একটি গুরুত্বপূর্ণ কবিতা। অস্ত্র অর্থাৎ যা নিয়ে যুদ্ধ হয়, আর অস্ত্রের বিপরীত যা মানুষকে আনন্দ দেয় তা হলো সঙ্গীত। অস্ত্র হচ্ছে মানুষকে ভয় দেখায়, কিন্তু সঙ্গীত মানুষকে আনন্দ দান করে, মানুষকে ঐক্যবদ্ধ করে। অস্ত্র শুধু বিভাজন তৈরি করে, আর সঙ্গীত মানুষকে এক সূত্রে আবদ্ধ করে। অস্ত্রের বিরুদ্ধে গান অর্থাৎ যুদ্ধ, যা মানুষের হৃদয় চেতনার সাথে জড়িয়ে রয়েছে একটা আতঙ্কবোধ। সেই আতঙ্কবোধের বিরুদ্ধেই কবির অনুভূতি, সেটা হচ্ছে কি না এই সঙ্গীত, যা মানুষকে আতঙ্ক থেকে মুক্ত করে একটা সুন্দর অনুভূতি দান করে। তাহলে আমরা পাঠ্য বিষয়টি প্রথমে পড়ে নেব, তারপর তাকে আর বিশ্লেষণ করব। কবিতাটা পড়ছি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। গানের বর্ম পড়েছি আজ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তার কাকে বলছেন কবি কথাটা? বলছেন সেই যুদ্ধবাজ মানুষগুলির উদ্দেশ্যে, বলছেন তাদের উদ্দেশ্যে যারা মনে করে যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীটাকে বশ করা যায়, যারা মনে করেন যুদ্ধ দিয়ে তাদের খ্যাতির শীর্ষে পৌঁছানো যায়, সেই যুদ্ধবাজ মানুষদের তিনি মনে করিয়ে দিচ্ছেন অস্ত্র নয়, যুদ্ধ নয়, অস্ত্র ফেলো, অর্থাৎ যুদ্ধের মানসিকতা ত্যাগ করো। অস্ত্র রাখো পায়ে। কার পায়ে রাখতে বলছেন তিনি? কার পায়ে? না, এটা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে শান্তি, অর্থাৎ একটা সুন্দর পরিবেশ, মানুষের বৈষম্যের বিরুদ্ধে, মানুষের যে যুদ্ধে জেহাদ, তার বিরুদ্ধে মানুষ বলছে, কই বলছে যুদ্ধ নয়, অস্ত্র ফেলে দাও। তাকে কি করো? তাকে পায়ে, অর্থাৎ সঙ্গীতের পায়ে। হ্যাঁ, সঙ্গীতটা এখানে কিসের প্রতীক? শান্তির প্রতীক। তাহলে শান্তির কাছে এসো, তোমাদের অস্ত্রটাকে তোমরা সমর্পণ করো। আমি এখন হাজার হাতে পাই। আমি শব্দটা এখানে, আমি বলতে সাধারণভাবে তো কবি বলে হচ্ছে, কবি বলছে, কবি নয়। আমি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, আমি সর্বনামটি যে মানবতা, অর্থাৎ মানুষ। এখানে আমি বলতে সকল, আমরা, অর্থাৎ মানব জাতির তিনি বলছেন। আমি এখন হাজার হাতে পায়ে। হাজার হাত পা বলতে মানুষ একা নয়, অনেক। শান্তিকে মানুষ হাজার, লক্ষ, কোটি, অর্থাৎ এই সমগ্র মানুষের ভাব। আমরা এখন একতাবদ্ধ, আমরা এখন ঐক্যবদ্ধ। এগিয়ে আসি, উঠে দাঁড়াই। ঠিকই তো, আমাদের সারা জীবনে বাধা আছে। আমরা হয়তো মাঝে মাঝে
ভয়ে হোক, আতঙ্কে হোক, নিজেকে হারিয়ে ফেলে, কিন্তু তবুও আমরা আবার উঠে দাঁড়াই। পরিস্থিতি আমাদেরকে হয়তো আতঙ্কের মধ্যে নিয়ে যায়, কিন্তু পরক্ষণে আমরা আবার জেগে উঠি। এই যে বর্তমানে করোনা পরিস্থিতি চলছে, আমাদের মধ্যে আতঙ্ক আছে, হয়তো আতঙ্কের মধ্যে আমরা ভাবছি তাই তো আমরা কি হেরে গেলাম, কিন্তু না, সময়ে নেমে আবার আমরা উঠে দাঁড়াবো। এটাই জগতের ধর্ম। যুদ্ধ আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করে, যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা তো ভয় পাই, আতঙ্কগ্রস্ত হই, কিন্তু পরক্ষণে আমরা আবার নিজেদেরকে জাগি। এটা মানুষের ধর্ম, জাগিয়ে জেগে ওঠা। মানুষ চিরকাল পড়ে থাকবে না, সাময়িকভাবে হয়তো পড়ে যেতে পারে, আবার আমরা আমাদের মতো করে উঠে দাঁড়াবই। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, তো বুলেট তার হাত নাড়িয়ে তাড়া যায় না, বুলেট তো গুলিকে হাত দাঁড়িয়ে তাড়ানো যায়। তাহলে অর্থাৎ কী বলতে চাইছি কবি এখানে? বলছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, অর্থাৎ তোমাদের এই যে গুলি, বন্দুক, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা সঙ্গবদ্ধ হই, আমরা ঐক্যবদ্ধ হই। আর ঐক্যবদ্ধ হয়েই আমরা কি করি না, সমস্ত যা যুদ্ধ বিরোধী মানসিকতাগুলোকে দূর করে দিই। তাহলে দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। আমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে জব্দ করা যাবে না, অস্ত্রগুলোকে আমরা সহজেই জয় করতে পারব। গানের বর্ম পড়েছি আজ গায়ে, আমাদের ভয়টা কি আছে? আমরা গানের বর্ম পড়েছি, অর্থাৎ শান্তির বর্ম পড়েছি, আমরা ঐক্যের বর্ম পড়ে আছি। বর্ম কথাটা এখানে কিন্তু কি, বর্ম হচ্ছে সেই যুদ্ধের সময় যে জ্যাকেট পরা হয়, তো আর যে বুলেট প্রুফ জ্যাকেট পরা হয় না, এই বুলেট প্রুফ জ্যাকেটের মতো। অর্থাৎ আমরা আজ কি করে শান্তির গানের বর্ম পড়েছি আজ গায়ে। গানের বর্ম মানে অর্থাৎ সমস্ত ভয়গুলোকে দূর করে আমরা শান্তির যে মূল মন্ত্র সেটা উপলব্ধি করেছি বলেই কিন্তু আমরা আজ সব দ্বিধাগুলোকে, সব ভয়গুলোকে আমরা সহজে জয় করতে পেরেছি। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো। গান তো জানি একটা দুটো, অর্থাৎ খুব বেশি যে আমাদের কিছু জানা আছে তা হয়তো নয়। আমরা যে সবাই ঐক্যবদ্ধ তা কিন্তু নয়, কিন্তু তবুও সে খড়কুটোটাকে যেটুকু জানি আমরা, শান্তির যে বার্তা, সেই বার্তাটুকুকে আমরা জানি বলে তাকে আমরা সঙ্গবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে আমাদের মতো করে বাঁচতে পারি। আঁকড়ে ধরি সে খড়কুটো। খড়কুটো হচ্ছে, তার অর্থ হচ্ছে কি, খুব সামান্য অবলম্বন। যখন বন্যায় সব কিছু ভেসে যায়, তখন ছোটো বড় মানুষ যখন কোনো কুল কিনারা পায় না, তখন স্বামী যারা কাঠ পায়, ছোটো কাঠ পায়, সেটাকে আঁকড়ে ধরে চেষ্টা করে বাঁচার জন্য। দেখি বাঁচার যে চেষ্টা, এটা যে খড়কুটো। খড়কুটো মানে এখানে খড়ের কুটো নয়, কিন্তু এটা কি, এটা একটা কিসের প্রতীক? খুব সামান্য অবলম্বনের। আমাদের তো খুব বেশি কিছু নেই, কিন্তু সে সামান্য অবলম্বনটুকু নিয়েই আমরা বেঁচে আছি, আমরা এগিয়ে চলি। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত মুছি শুধু গানের গায়ে। এই যে যুদ্ধ আমাদেরকে সব নষ্ট করে দিচ্ছে, তবু আমরা বিশ্বাস করি আমরা মানুষের গান গাই। আমরা বিশ্বাস করি আমাদের একটাই ধর্ম, মানবিকতা। তাই আমরা সব দুঃখ যন্ত্রণাকে ভুলে যেতে চাই, আর সে অস্ত্রের গায়ে, অর্থাৎ অস্ত্রটাকে ভুলে গিয়ে শান্তির বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মাথায় কত শকুন বাঁচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র পায়ে। মাথায় কত শকুন বাঁচিল। শকুন হচ্ছে একটা মাংসাশী পাখি, যারা মৃত জীবজন্তুর মাংস ভক্ষণ করে। চিল হচ্ছে শিকারী পাখি, খুব সহজে শিকার করে নেয়। শিকারী পাখি চিল, আর শকুন হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে এই প্রাণী পাখি দুটোর কথা বললেন কেন? সাধারণত মানুষের বিশ্বাস হচ্ছে অশুভ প্রতীক। অশুভ প্রতীক কেন? না,
দেখবে একটা ধর্মগতভাবেই বলছি না, যেগুলো সামাজিকতাভাবে শকুনকে একটু মানে ধরা হয় যে অশুভ প্রতীক হিসাবে। তা মাথায় কত শকুন বাঁচিল, এই অশুভ সে কোথায় রয়েছে জানো? আমাদের মাথার মধ্যে অনেক দুর্বুদ্ধি, কুবুদ্ধি। যারা যুদ্ধবাজ হয় তাদের সবসময় কী হয় লক্ষ্য? মানুষ এর মৃত্যু। তারা কি চায়? শিকার। অর্থাৎ একটা মানুষের মৃত্যু স্বীকার করতে, তারা স্বীকার করছে যেন একদম ছো মেরে নিয়ে যাবে। অর্থাৎ দেখো বলছে মাথায় কত শকুন বাঁচিল, অর্থাৎ আমাদের যত দুর্বুদ্ধিগুলো আমাদের মাথার মধ্যে রয়েছে। আবার ঘুরিয়ে যদি বলা যায়, এই সমাজে কি আরও রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে তাদের অনেকে কি রয়েছে মাথার মধ্যে? কুবুদ্ধি, দুর্বুদ্ধি, অশুভ শক্তির একটা তাদের মধ্যে কাজ করছে, বুদ্ধি কাজ করছে তাদের মাথার মধ্যে। আমার শুধু একটা কোকিল, কিন্তু আমার কি রয়েছে? শুধুমাত্র একটা কোকিল, একটা মাত্র কোকিল। কোকিল কিসের প্রতীক? কোকিল হচ্ছে গান গায়, ঠিক ঠিক সেরকম আবার কোকিল কিসের? না, বসন্তকালে গান গায়। কোকিল বসন্তে গান গায়। বসন্ত কিসের প্রতীক? যৌবনের প্রতীক। তাহলে একটা শব্দের মধ্য দিয়ে, একটা কোকিল শব্দের মধ্য দিয়ে তিনি কি বলছেন? যে আবার শুধু একটা কোকিল, অর্থাৎ আমি একা নই, আমি হচ্ছে যৌবনের শক্তি নিয়ে আছি। এই যুব শক্তি তারা কিন্তু শান্তি চায়, তারা খাদ্য চায়, তারা বস্ত্র চায়, তারা কোনো যুদ্ধ চায় না। যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান করে না। কারণ কি? যুদ্ধ, ওয়ার বিগেটস ওয়ার, যুদ্ধ থেকে সে যুদ্ধের জন্ম দেয়। তাই মাথায় যাতে শকুন চিল থাকে, সে দুর্বুদ্ধি লোকগুলোর বিরুদ্ধে আমাদের একটাই লড়াই। কি হতে পারে? যুব শক্তির লড়াই। আমার শুধু একটা কোকিল, সে কোকিল কি করবে? এই চিল শকুনের বিরুদ্ধে লড়াই করবে। হ্যাঁ, চিল শকুন অশুভ শক্তির বিরুদ্ধে তো কোকিলই তো শুভ শক্তির গান গাইতে পারে। আর ভেঙে বলা যায় যে আমাদের মাথায় যখন দুর্বুদ্ধিগুলো কাজ করে, তখন এই সঙ্গীত আমাদের হৃদয়কে আনন্দ দেয়। তখন আমরা উপলব্ধি করি যে অশুভ শক্তি বড় কথা নয়, অশুভ শক্তি জিততে পারে না। জিতবে কে? শুভ শক্তি। একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। কোকিল একটা হলে কি হবে? সে কিন্তু হাজার উপায়টা জানে। যুব শক্তি তারা জানে কীভাবে লড়াই করতে হয়, কোন ঘটনার কীভাবে লড়াই করতে হয়, কোন ঘটনার কী রিয়াকশান দিতে হয়, সেটা ওরা জানে। আমার শুধু একটা কোকিল হতে পারে, কিন্তু গান বাঁধব কী হবে? সহস্র উপায়ে। অর্থাৎ আমাদের যে প্রতিবাদী চেতনা, আমাদের যে প্রতিবাদী ভাবনা, অস্ত্রের বিরুদ্ধে আমরা নানাভাবে সেটা প্রয়োগ করব। আমরা কী চাই? শান্তি চাই। অস্ত্র নয়, শান্তির বার্তা নিয়ে এসে আর মানুষকে ঐক্যের বার্তায় পৌঁছে দেব, অর্থাৎ মানুষের মধ্যে একতার চেতনাকে আমরা পৌঁছে দিতে পারব। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। আবার কই বলছেন? কোথায় কি বলেছিল? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। এবার কি বলছেন? অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। এবার বলেন রাখো। রাখো কেন? অনেক যুদ্ধ করেছ, অনেক মানুষ মেরেছ, আর যুদ্ধ নয়, রেখে দাও, অস্ত্র ফেলো পায়ে। কার পায়ে? নাম মানবিকতার, অর্থাৎ মানবতা বোধের জাগরণ ঘটাও। তোমার মনুষ্যত্বের জাগরণ ঘটুক। তুই রাখো, অস্ত্রটা রেখে দাও। এবার তারপর কি করবে তুমি? বর্ম খুলে দেখো আদুর গায়ে। যুদ্ধের সময় তো বর্ম পরেছ, বর্ম যখন তুমি পরে আছো তখন তুমি একজন যোদ্ধা। সেই যোদ্ধার পরিবেশটা খুলে দিয়ে একজন মানুষ হিসেবে তুই চিন্তা করো তো মানুষকে। যোদ্ধা হিসেবে নিশ্চয় শত্রুপক্ষরে শত্রু দেখছো, কিন্তু মানুষে তুমি কি দেখতে পাচ্ছ গো? যোদ্ধা হিসেবে তুমি দেখছো একজন শত্রুকে দেখছো। ওরা ও দেশের শত্রু,
কিন্তু একজন মানুষ হিসেবে যোদ্ধা, এখানে মানুষ হিসেবে তুমি কী দেখতে পাচ্ছ? একজন মানুষকে দেখতে পাচ্ছ। তাহলে তুমি যে যোদ্ধাই হোক না কেন, যখন তুমি বর্মটা খুলে দেবে, অর্থাৎ তুমি আদুর গায়ে, আদুরের খালি গা, অর্থাৎ কী বলছে, কোনো মানে পোশাক নেই, আদুর গা, সে আদুর গায়ে তুমি যে আদুল, সাধারণত আদুল বলা হয়, এটাকে ওই আদুল কথা বলছেন, যে তুমি যখন দেখবে, অর্থাৎ সমস্ত অহংটাকে, আমি বৃহৎ শক্তি, না আমি যোদ্ধা, বড় যোদ্ধা, না আমি সেনাপতি, এগুলোকে বাদ দিয়ে একজন মানুষ হিসেবে তুমি এসো না, দেখো না, একটা মানুষের দিকে তাকাও। মানুষের দিকে তাকাবে, তখন উপলব্ধি করবে কি, গান্ধারালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, ঋষিকেশের প্রতীক, সৌমের প্রতীক, শান্তির প্রতীক। দেখবে শান্তি, সৌম্য একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। মাথায় গোঁজা ময়ূর পালক, ময়ূর পালকটা কিসের প্রতীক? ময়ূর পালক হচ্ছে প্রেমের প্রতীক। কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ থাকে, তো কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছটা কিসের প্রতীক? প্রেমের প্রতীক। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সর্বশক্তিমান হলেও সবার উপরে প্রেম, সবার উপরে প্রেম। প্রেম হচ্ছে অর্থাৎ মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হচ্ছে সবচেয়ে সত্য। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। অর্থাৎ তুই যাই বলো না কেন, বহির শক্তি যাই হোক না কেন, মনে রেখো প্রেম শক্তির চেয়ে বড় শক্তি কিছু হয় না। তাই এসো আদুর গায়ে, অর্থাৎ তোমার সমস্ত অহংগুলোকে, বর্মগুলোকে খুলে দিয়ে তুমি একবার দাঁড়াও মানুষ হিসেবে, মানুষের পাশে। দেখতে হবে কি, মাথায় গোঁজা ময়ূর পালক, অর্থাৎ প্রেমের প্রতীককে তুমি উপলব্ধি করতে পারবে। প্রেম যা মানুষের হৃদয়বোধে জাগরণ ঘটায়, সে প্রেমকে তুমি জানতে পারবে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, আর সেই সঙ্গীত হবে প্রেমের সঙ্গীত, মানুষের ভালোবাসার সঙ্গীত, মানুষকে ঐক্যবদ্ধ করার সঙ্গীত। তোমাকে দেশ, নদীতে দেশ গায়, অর্থাৎ আমরা সর্বত্রই এই সুন্দর প্রকৃতি, তার মাঝে তুমি দেখতে পাবে জীবনে আনন্দ খুঁজে পাবে। যোদ্ধা হিসেবে নয়, মানুষ হিসেবে দেখবে পৃথিবীটাকে, মানুষ হিসেবে দেখবে একটা দেশকে, তা দেখবে তার আপনটাকে, হৃদয়টাকে তুমি উপলব্ধি করতে পারবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্র ফেলো, তাই ফেলে দাও। আর যুদ্ধে বার্তা নয়, মানুষের কথা বলো, মানুষের আদর্শের কথা বলো। যে মনুষ্যত্বের যে জাগরণ দরকার, মানুষ হিসাবে যেটুকু প্রয়োজন, সে মনুষ্যত্বকে তুমি সর্বাধিক প্রাধান্য দাও। অস্ত্র ফেলে দাও, অস্ত্র রেখে দাও, নিয়ে কী করো, গানের গায়ে। অর্থাৎ কি, এসো এই শান্তির পরিবেশে তৈরি করি আমরা। যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের মূল মন্ত্র। আমাদের ভারতীয় আদর্শ হচ্ছে বুদ্ধদেবের অহিংস বাণী, আমাদের ভারতীয় আদর্শ হচ্ছে শ্রীচৈতন্যদেবের অহিংস বাণী। আমরা শিখেছি হিংসা নয়, অহিংসাই হচ্ছে জগতের ধর্ম। তাই অহিংসাকে তুমি বরণ করে নাও, তাহলে দেখবে এই পৃথিবীটা খুব সুন্দর লাগবে। অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতার মূল বিষয় কি দাঁড়ালো, যুদ্ধের বিরুদ্ধে এসো আমরা সবাই আসি। সে রবীন্দ্রনাথের ভারতীয় কবিতায় যখন তিনি বলেছেন, এসো এসো আজ তুমি ইংরেজি, এসো 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 ব্রাহ্মণ সূচি করি বোন, সেভাবে তিনি বলছেন এসো সবাই এসো, আজ মায়ের মঙ্গল ঘট ভরা হোক নতুন করে, হেমর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ঠিক তেমনই কবি এখানে বলছেন, এসো তোমরা এসো, সবাই এসো, তুমি সবাইকে দরকার। আয় আমার যুদ্ধবাজ, তোমাদের হৃদয় পরিবর্তন ঘটাও। তোমাদের হৃদয় যে পরিবর্তন না ঘটে, তাহলে সমাজ উন্নত হবে কী করে? যুদ্ধ দিয়ে কখনোই বড় কোনো কাজ করা যায় না। তাই যুদ্ধবাজ তোমরা, তোমাদের কী করো, অস্ত্র ফেলে দাও, বর্ম খুলে দাও,
মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াও, দেখতে পাবে প্রেম ময়ূর পাল, অর্থাৎ কি প্রেম শক্তি কিন্তু জয়লাভ করছে। ধন্যবাদ। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দিতে পারো, যাতে অন্যরাও এটা জানতে পারে। ধন্যবাদ।